সুপ্রিয় দর্শক, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হলেন সার্জিস আলম। আপনারা কম বেশি সবাই তাকে চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবতার আসল পরিচয় কি? বর্তমানে কি করছেন তিনি? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সার্জিস আলম হলেন বাংলাদেশের একজন আন্দোলনকর্মী ও কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বর্তমান প্রজন্ম সার্জিস আলমকে এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যে বাংলাদেশের হাজারো মেয়ের ক্রাশ এই সার্জিস আলম। তিনি যেমন মেধাবী তেমন তার কথা বলার ধরনের অন্যরকম। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীর পাশে ছিলেন তিনি। সার্জিস আলম 2017-18 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ওমর 21 হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন তিনি। এছাড়া তিনি নানা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতার্কিক হিসেবে অংশগ্রহণ করেন। সার্জিস আলম 1999 সালে বাংলাদেশের পঞ্চগড় জেলায় একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। সার্জিস আলম পেশায় একজন রাজনীতিবিদ ও ছাত্রনেতা। তাদের পরিবারে তার একটি ছোট ভাই রয়েছে এবং পরিবার পরিজনকে নিয়ে বর্তমানে তিনি ঢাকাতেই বসবাস করছেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে সার্জিস আলম বলেন, প্রথমে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদকে অভিনন্দন জানাই। এটা যেমন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ অর্জন, তেমনি মানুষের স্বার্থের জন্য স্যাক্রিফাইস করাও বটে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে থাকার কারণে সামনে ইলেকশনে তারা অংশগ্রহণ করতে পারবে না। এছাড়াও সার্জিস আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা পুরো দেশের মানুষের প্রাণের দাবিগুলো তুলে ধরবে, জনগণের রায় বাস্তবায়ন করতে চাপ প্রয়োগ করবে, আমাদের আস্থার প্রতিবিম্ব হয়ে উঠবে। দেশবাসীদের উদ্দেশ্যে সার্জিস আলম বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখতে চায়। এই বিষয়টি উল্লেখ করে সার্জিস আলম বলেন, 2024 সালের এই গণ অভ্যুত্থানের অন্যতম বড় অর্জন বাংলাদেশের মানুষ তরুণ প্রজন্মকে নেতৃত্বে দেখে যায়, দেশ গঠন করার জন্য সামনের সারিতে প্রত্যাশা করে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ রাজপথে থাকবে, আবার কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নেতৃত্বে এসে নতুন করে ক্যাম্পাসগুলোকে সাজিয়ে তুলবে, আবার কেউ হয়তো সংসদে দেশের মানুষের প্রতিনিধিত্ব করবে। সার্জিস আলম বর্তমানে হাজারো মেয়ের ক্রাশ। ব্যক্তিগত জীবনে তিনি কারোর সঙ্গে প্রেমের সম্পর্ক জড়িয়েছেন নাকি না সেটা এখনো জানা যায়নি। তো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।